আসসালামু আলাইকুম। আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। ভিডিওর বিষয়টা হচ্ছে, সাবজেক্টটা হচ্ছে বিদেশ। তাই বর্তমানে কেউ যদি আপনি বিদেশ আসতে চান, ওমান তো বন্ধ, দুবাই বন্ধ, ভিসা বন্ধ, কাতার, কুয়েত এবং সৌদি, তিনটা রাষ্ট্রে না আসাটাই বেটার। বর্তমান পরিস্থিতি বেশি খারাপ। আর আপনি যদি ফ্রি ভিসা আসেন, নতুন মানুষ, কোনো চাকরি পাবেন না, কথা জানবেন না, ভাষা জানবেন না, কিছু বুঝবেন না, চাকরি আপনাকে কে নিবে ভাই? ভাষা না জানলে আপনাকে কেউ চাকরি নিবে না। কথা বলছেন? তো অতএব আপনি ফ্রি ভিসাতে মোটেই আসবেন না। আর যদি এঙ্গেজ ভিসা আসেন, যাচাই বাছাই করে তারপর আসবেন। কথা বলছেন? কারণটা হচ্ছে বিদেশে আপনার ভাইও কিন্তু আপনার পর হয়ে যায়, আর বাবা পর হয়ে যায়। কথা বলছেন? এখানে কেউ আপন না। তথাপি সব কিছু ভেবে কিন্তু তারপর আসতে হবে। আর আপনার 4-5 লাখ টাকা খরচ করে বিদেশ না আসে, আমি মনে করি আপনি দেশে কিছু করেন, এটাই বেটার। তবে আরেকটা বিষয়, যে দেশে যদি কিছু করতে চান, সেক্ষেত্রে আপনাকে যে দেশের যে টাকাটা নিয়ে আপনি বিদেশ আসবেন, যে অনেকে আপনাকে ধার দিবে, বাট এই জিনিসটা ধার দেয় না দেশে কিছু করতে গেলে। তা আমি মনে করি অল্প পুঁজি আপনি কিছু করেন, সেটাই বেটার, সেটা ভালো হবে। আর এখানে আসলে এখানে আপনার যোগ্যতা, তখনই যোগ্যতা ছাড়া আপনাকে কিছু হবে না। যোগ্যতা বলতে কি? আপনার এক্সপিরিয়েন্স। আপনি যদি মনে করেন যে আপনি কনস্ট্রাকশন কাজ করবেন, এটা আপনার অভিজ্ঞতা লাগবে। এখানে বাংলাদেশের কনস্ট্রাকশন আকাশ পাতাল ডিফারেন্ট। কথা বলছেন? যদি বলেন আপনার রেস্টুরেন্টে কাজ করবেন, সেটা আপনার অভিজ্ঞতা লাগবে। অভিজ্ঞতা ছাড়া হয় না। আর অভিজ্ঞতাবিহীন আপনি কোনো কাজ করতে গেলে সেটা আপনার জন্য পাহাড় সমান কষ্ট হয়ে যায়। ততএব আপনার যেটা করতে হবে, যে আমি মনে করি বাইরে না আসেন, বিদেশ না আসেন, আপনি দেশে কিছু করেন, সেটা আপনার জন্য ভালো হয়। কথা বলছেন? বিদেশ আসলে বিদেশ না রে ভাই, বিদেশ আসলে অনেক তাপ। তো দেশে কিছু করেন, এটা বাবা মার সাথে থাকেন, স্ত্রী সন্তানের সাথে থাকেন, এটাই ভালো। জীবনটা খুবই অল্প। এখানে যদি আসেন, সেক্ষেত্রে আপনাকে অনেক 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 কষ্ট করতে হবে। কষ্ট ত্যাগ স্বীকার করে দেন, আপনি এরপর স্ট্রাগল করতে হবে। হাজার হাজার প্রবাসী কিন্তু আপনার এখান থেকে চলে যাচ্ছে, 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস, 9 মাস, 1 বছর কিছু করতে পারতেছে না। যে টাকাগুলো খরচ করে আসছে, যে টাকাটা তুলতে পারতেছে না। তো ভালো থাকবেন। আসলে অনেকগুলো কথা বললাম, ভুল ত্রুটি মাফ করবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।